ইলিশ মাছ আর বাগুন দিয়ে আমি কিভাবে রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখেন এখানে আমি ইলিশ মাছগুলোকে কেটে নিয়েছি। তো এগুলাকে ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখানে মরিচ লবণ ভালো করে দিয়েছি, তারপরে ভালো করে মেখে নিয়েছি। তো এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তো মাছগুলি এক এক করে সবগুলি মাছ দিয়ে দিব। তো আজকে আমি কিভাবে রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারা তো আমার পরিবার। মাছগুলি এক পিঠ হওয়ার পর আরেক পিঠকে ভালো করে উল্টিয়ে দিব। ভালো করে মাছগুলিকে ভেজে নিতে হবে। এখন দেখুন মাছগুলি একটু একটু লাল হওয়ার পর্যায়ে চলে গিয়েছে। এক পিঠ ভালো করে হওয়ার পর আরেক পিঠও হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে তেল বসিয়ে দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলি লাল হলে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব বেগুন আর আলু ভালো করে ভাজা করে তারপরে এখানে আমি মশলা দিয়ে দিব। তো যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত দেখুন আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো এখন আমি দেখেন এখানে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালো করে কষিয়ে নিব। তো কষানোর পর্যায়ে শেষ হলে আমি এখানে দিয়ে দিব পানি। আমি অনেকক্ষণ কষিয়েছি। তো এখানে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আপনারাও কষিয়ে নেবেন। তো আমি কষানোর পর এখানে দিয়ে দিব মাছ। পানি দিয়ে মাছগুলি দিয়ে দিব। তো এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলি এখন দিয়ে দিলে মাছের ভিতরে একটু রসটা যাবে, মাছটা একটু নরম হবে। তো মাছ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে টমেটো। বেগুন তরকারিতে টমেটোটা দিলে কিন্তু অনেক স্বাদ বেশি লাগে। তো সবাই তো আমার এই বেগুন তরকারি খেয়ে তারিফ করতেছিল যে অনেক মজা হয়েছে। তো আমি তো কোনো সময় রান্না করি না, আমার মাই বেশি রান্না করে। দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা। আল্লাহ হাফেজ।